এ রাজ্যের চাহিদা মিটিয়ে ত্রিপুরার ফুলঝাড়ু এখন পাড়ি দিচ্ছে বহিরাজ্যেও। সে যাই হোক না কেন, ফুলঝাড়ু মূলত এ রাজ্যের একটি বনজ সম্পদ। বিশেষ করে রাজ্যের জুমিয়ারা রাজ্যের বনাঞ্চল থেকে ফুলঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে নিয়ে আসছে সেই অনাদিকাল থেকে। সোমবার তেলিয়ামুড়ার বাজারে জনৈক জুমিয়া ফুলঝাড়ু বিক্রেতা পুত্র হামরিয়াং তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, ফুলঝাড়ু ব্যবসা মূলত 2 থেকে 2.5 মাস ধরে চলে। জুমিয়ারা প্রতি ফুলঝাড়ু 25 টাকা দরে বিক্রি করে শহরের ব্যবসায়ীদের কাছে। এরপর এই ব্যবসায়ীরা অনেক উচ্চ দরে শহরবাসীর কাছে বিক্রি করে। জানা গেছে বন দপ্তর এই বনজ সম্পদের উপর কোনো কর আরোপ করে না, যার ফলে শহরের ব্যবসায়ীরা এই ফুলঝাড়ু ব্যবসা করছে যে যার মতো করে। 25 টাকা। হ্যাঁ, এটা মার্কেট থেকে আমিও কিনছি, আর মার্কেট থেকে আমিও বেচছি। এটা ঘরে লাগে, এটা সাপ কত লাগে, এটা দারু। এটা সিজন মানে এই মাছ পড়াইলে এই ফুল ধরবো, এখানে গোটা ধরবো, তারপরে ওই দেড় কত সময় সব ভাঙে দেবে। এখন সিজন সময় ভালো আসে। কীরকম চাহিদা মার্কেটে? মার্কেটে তো এটা তো মার্কেট বুঝে ঠিক না। একটা না, এখন যে নিয়ে আসছেন কীরকম ব্যবসা হচ্ছে আপনার? এটা তো এটাও তো ঠিক নাই। এই ফুলঝাড়ু জমিয়ারা বন জঙ্গল চষে কষ্ট করে বাজারজাত করলেও ন্যায্য মূল্য পায় না। চতুর ব্যবসায়ীরা এই সহজ সরল লোকেদের ঠকিয়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে চলেছে বছরের পর বছর। ল্যাম্পস প্যাক্স থাকলেও অনেকের নানা কারণে সেখানে যাওয়া হয়ে ওঠে না, সরাসরি বাজারে চলে আসে। এখানে উৎপেতে থাকে ফরিয়ারা। প্রশাসনকে এখানে হস্তক্ষেপ করতে হবে। জমিয়ারা তাদের রক্ত ঘামের বিনিময়ে যেন ন্যায্য মূল্য পায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।